এদেশের উন্নয়নকে সামনে রেখে আমি মনে করি সেখানে আওয়ামী লীগকেও এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সাধারণ জনগণ হিসেবে আমরা এটা সমর্থন চাই। তারা আজকে দেশ পরিচালনা করতেছেন, তারা দেশ পরিচালনা করতে ব্যর্থ, কোনো পক্ষ নিয়ে কথা নয়। বর্তমান পরিস্থিতি জনগণ আসলে একেবারেই একটি খারাপ অবস্থানে আছে। আমরা সাধারণ জনগণ যে আমরা খেটে খাওয়া মানুষ, আমরা বর্তমান ভালো নেই। ভালো নেই কেন? আমরা ভেবেছিলাম যে আমরা বৈষম্য বিরোধী একটা দেশ যেহেতু আমরা পেয়েছি, হয়তো এখন বর্তমান সময়টা আমাদের সাধারণ জনগণ তথা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী মানুষের সময় ভালো যাবে, কিন্তু আদৌ সেটা ভালো নেই। এর জন্য দায়ী বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছেন। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি যে এর জন্য দায়ী হচ্ছে তারা, যারা আজকে দেশ পরিচালনা করতেছেন, তারা দেশ পরিচালনা করতে ব্যর্থ। কোনো পক্ষ নিয়ে কথা নয়, কোনো অরাজনৈতিকভাবে বলতেছে। আমি একজন খেটে খাওয়া মানুষ, আমি দিনমজুর মানুষ, কিন্তু আমার প্র্যাকটিক্যাল থেকে, আমার মানসিকতা থেকে আমি যেটা বুঝতে পারি আসলে এটাই বাস্তবতা। আপনারা ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা আছেন, আপনারাও কিন্তু সেটা জানেন। বর্তমান পরিস্থিতি আসলে দেখেন, এই যে আজকে জনসম্মুখের মাধ্যমে দেখেন যে সামান্য কোনো কিছু নিয়ে কিন্তু আজকে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এর কারণটা কি? আসলে তারা এটাকে ব্যাকআপ দিতে পারতেছে না, আমাদের জনগণকে তারা সেইভাবে সুস্থ রাখতে পারতেছে না। আমাদের যে দৈনিক একটা চাহিদা থাকে যে প্রত্যেকটা মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কাজ করব, এর কাজের ফাঁকে আমরা ভালো একটি দেশ পেয়েছি, এটা ছিল আমাদের স্বপ্ন ইচ্ছা, কিন্তু আদৌ আমরা সেটাকে এখন বাস্তবায়নের মধ্যে পড়ে না। অবভিয়াসলি এটা 100% যেটা আমাদের মাঝেও হয়। আমরা যখন এই কর্মে বের হয়ে যাই, রাইতে বলেন বা 12টা 1টা এরকম বলেন, সেটা আমরা দেখেছি রাজনৈতিক কিছু ব্যক্তিমহল তাদের রাজনৈতিক পরিস্থিতি আমাদের কাছে বা এরকম বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের কাছ থেকে এটা কিন্তু করতেছে। আপনারাও জানেন, অবগত আছেন। এটা মানে আসলে ইন্ডিকেট করে বলা যাচ্ছে না, তো এটা আমরা ধরে নিতে পারি বা আমাদের প্র্যাকটিক্যাল বাস্তবতা বলতে পারি। যারা আজকে এই দলীয় মাইন্ডেড যারা আছে, সেটা আপনারা ধরেন যারা বিএনপি মাইন্ডেড আছে, এদের যেমন আমাদের কাছে বলা হচ্ছে যে আমরা এই নেতা ওই নেতা, আমাদেরকে এটা দিতে হবে ওটা দিতে হবে। যেমন আমাদের বিভিন্ন গ্যারেজগুলোতেও সেখানেও কিন্তু যাওয়া হয়। আসলে আমরা কিন্তু ভীতু, আমরা তাদের কাছে দায়বদ্ধতা, যদি কোনো কিছু তাদের কাছে মুখে উন্মোচন করতে যাই, বাধা দিতে যাই, সেখানে আমাদের বিপদগ্রস্ত। আসলে উল্লেখ করতে হবে, কিন্তু একটা জিনিস দেখেন যে আমাদের হোম ডিস্ট্রিক্ট, যেটাকে বলা হয় ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ, চলছে ঢাকা, এটা হচ্ছে রাজধানী। আমরা কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে বিভিন্ন পেশার শ্রেণীর লোক আমরা এসে কর্ম করে আমাদের জীবন নির্বাহীকে করার জন্য আসি। কিন্তু তাদেরকে প্রতিবাদ করতে গিয়ে আপনি একটু ভাবেন, এই তো গত কয়েকদিন হলো যে সোহাগ হত্যার বিষয়টা, এটা কিন্তু আসলে ঢেকে রাখার মতো কোনো কিছু না, এটা গোপনীয় কোনো কিছু না। আসলে এর ভিতরে কি আছে এটাও কিন্তু আপনারাই ভালো জানেন, আপনারা যারা মিডিয়াতে আছেন। তো আমি আমার কাছ থেকে, আমার ব্যক্তিগত মত থেকে মনে করি বর্তমান পরিস্থিতি জনগণ আসলে একেবারেই একটি খারাপ অবস্থানে আছে। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলতে পারি, ইভেন আমার ফ্যামিলিগত থেকে বলতে পারি। নির্বাচন যে কথাটা, আমরা কিন্তু আসলে কোনো রাজনৈতিক ব্যক্তি না, যেহেতু তারপরও আমরা এই যেভাবে বিভিন্ন শ্রেণীর লোকের সঙ্গে আমাদের কথা হয়, বিভিন্ন লোকজন আমাদের সঙ্গে যখন যাত্রী হিসেবে তারা যায়, বিভিন্ন কথা আলোচনা আসে, তাতে এখানে আমি যদি যে কথাটা আপনি বলছেন যে নির্বাচন হলে বর্তমান কোন দলের একটি প্রভাব থাকতে পারে, আমি কোনো ব্যক্তিগতভাবে না, বাস্তবতার প্র্যাকটিক্যালি বলতে পারি বিএনপি এখানে কোনো প্রশ্নই আসে না। বিএনপি এখানে কোনো প্রশ্ন আসে না, কারণ তবে আমরা সাধারণ জনগণ আমরা যেটা দেখতেছি যে পাশাপাশি বর্তমান জামাত ইসলাম যে সংগঠনটা, এদের একটা কিন্তু মোটামুটি একটা আলোচনা ভাবে তারা কিন্তু আছে। আপনি এনসিপি বলেন, আপনি অন্য যারাই বলেন, আসলে এটা এখনো এই প্রভাবটা আমরা মনে করি না। আসলে এটা তারা যারা নির্বাচন ব্যক্তিবর্গ থাকবে, যারা নির্বাচনের দায়িত্ব মতো থাকবে, এটা তারাই বলতে পারবে। আমরা সাধারণ জনগণ, আমরা তো ভোট দেওয়ার জন্য ইচ্ছুক, আমরা তো সবাই, কেন আমরা গণতান্ত্রিক বাংলাদেশের নাগরিক, যেহেতু আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেটা আপনার স্থানীয় স্থানীয় থেকে শুরু করে আপনার জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা এটা চাই। আমাদের জনগণের অধিকারটা আমরা প্রয়োগ করতে চাই। আমরা তো জনগণ, আমাদের যদি একটি আইডি কার্ড হয়ে থাকে, তাহলে সেরকম বাংলাদেশের আমরা নাগরিক, আমাদের তো নির্বাচনের জনগণকে একটা নির্বাচনের মাধ্যমে একটা দেশের সরকার গঠন করার তো আমাদেরও ইচ্ছা জাগে। কারণ 64 জেলায় আসলে 300 আসন আছে, এই 300 আসনেই তো আমাদের সেখানে কোনো না কোনো জায়গার একটা আমরা তো ভোটার, সেখানেও তো একটু সংসদ নির্বাচনের সংসদ সদস্য আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া উচিত। তো
ব্যক্তিগত মতামত থেকে না, আমরা এই দেশের নাগরিক থেকে এই দেশের উন্নয়নকে সামনে রেখে আমি মনে করি সেখানে আওয়ামী লীগকেও এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সাধারণ জনগণ হিসেবে আমরা এটা সমর্থন চাই। কারণ আমি এটা এটা বলতে পারি, যেমন গত নির্বাচনগুলোতে 2014 5 জানুয়ারি যে নির্বাচন, 2018-তে যে নির্বাচন, 2024-এ যে নির্বাচন, এই নির্বাচনগুলোতে কিন্তু আমরা দেখছি যে একটি একতরফা নির্বাচন এককভাবে। তা আবারও যদি আজকে যারা আসছেন তারা যদি এককভাবে এই নির্বাচনই করতে যায়, তাহলে তো আমরা সেখানে কোনো ডিফেন্স কিংবা কোনো বিভক্ত কোনো কিছু পেলাম না। সাধারণ জনগণ হিসেবে আমি আমার জায়গা থেকে ওভার কনফিডেন্স নিয়ে বলতে পারি যে দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন তারা যে কোন গুমগুলো করেছেন, এর মাঝে তো মদকদাতা ছিলই বটে, কিন্তু আমি মনে করি এখন বর্তমান তার চাইতেও অধিকাংশই বেশি হয়ে যাচ্ছে। যেটা আপনাদের দৃষ্টিতে আছে কিনা জানি না, এটা আমাদের দৃষ্টিতে কিন্তু আমরা কিন্তু মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় সার্ভিস দেই মানুষকে। সেটা কিন্তু বিভিন্ন জায়গায়, আপনি অলিগলি থেকে শুরু করে মনে করেন বিভিন্ন সেক্টরে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তুলনাভাবে হলে তাদের চেয়েও এখন বর্তমানে আমাদের দেশে গুম খুম অত্যাচার অবিচার এটা চলমান।